ডিপোজিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে ডিপোজিটে ক্লিক করবেন। ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পর এখানে যদি আপনি বিকাশ ইউজ করেন, মানে বিকাশ নাম্বার সেট আপ করেন, তো বিকাশটা সিলেক্ট করবেন। আর যদি আপনি নগদ ইউজ করেন, নগদ অপশানটা সিলেক্ট করবেন। এরপর দেখেন এখানে সিলেক্ট চ্যানেল অনেকগুলো অপশান চলে আসছে, ঠিক আছে। তো এখানে আপনি যদি 300 টাকা, যদি আপনি 300 টাকা থেকে স্টার্ট করতে চান ডিপোজিট, ঠিক আছে, তাহলে আপনাকে অবশ্যই এখানে ক্যাশ পে নগদ দেখেন 300 থেকে মানে 25,000 টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন। আর যদি বলেন না আমি 100 টাকা ডিপোজিট করব, তাহলে এখানে আপনি 100 টাকা, এই দেখেন 100 থেকে 50K মানে 100 টাকা আপনি ডিপোজিট করে ফেলতে পারবেন, ঠিক আছে। এখানে 100 টাকা দিয়ে স্টার্ট করতে পারবেন, আবার 100 টাকা হলে উইথড্র করতে পারবেন। হয়তো এখন 100 টাকা করেছে, পরবর্তী হয়তো 300 টাকা করতে পারে, 500 টাকা করতে পারে তাদের আপডেটে। ওকে, এই হচ্ছে বিষয়। যেহেতু নতুন প্ল্যাটফর্ম, এখন হচ্ছে তারা উইথড্র 100 টাকায় দিচ্ছে। ওকে, তো আমি এখানে আজকে আপনাদের মাঝে 500 টাকা ডিপোজিট করে দেখাবো। তো 500 টাকা ডিপোজিট করার জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনার এই যে ক্যাশ পে, আমি এটাতে সিলেক্ট করব, ঠিক আছে। ক্যাশ পে নগদ সিলেক্ট করার পর এখানে হচ্ছে আপনাকে অ্যামাউন্টটা বসাতে হবে। এই জায়গায় আপনি অ্যামাউন্টটা বসাবেন, অথবা যদি আপনি 500 টাকা ডিপোজিট করেন তাহলে 500টা সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি এখানে অ্যামাউন্টটা বসাচ্ছি, সমস্যা নাই, ঠিক আছে। এরপর হচ্ছে দেখেন এখানে ক্লিক করবেন ডিপোজিট। ওকে, এখানে ক্লিক করে দেওয়ার পর আরেকটা ইন্টারফেস আসবে, দেখতে পাচ্ছেন অলরেডি ইন্টারফেসে চলে আসছে। তো এখানে হচ্ছে আমাদেরকে এই যে নাম্বারটা তারা দিয়েছে, এই নাম্বারটা আমাদের ফার্স্টে কপি করতে হবে, ঠিক আছে। কপি করে আমাদেরকে এটা ক্যাশ আউট করতে হবে। তারা আমাদেরকে ক্যাশ আউট করতে বলতেছে। নগদ অ্যাপসে আসলাম। তো আসার পর এখানে আমরা হচ্ছে যে ক্যাশ আউটে ক্লিক করব, ঠিক সেম বিকাশও, আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে। তো এখানে আমরা যে নাম্বারটা আছে এই নাম্বারটা আমরা পেস্ট করে দিব, যেহেতু আমাদের কপি করা আছে। এবার দেখেন এখানে আমরা 500 অ্যামাউন্টটা বসাবো, এরপর নেক্সটে ক্লিক করব। এরপর হচ্ছে আমাদের পিনটা দিয়ে দিব। এরপর আমরা নেক্সটে ক্লিক করব, আমরা চাপ দিয়ে ধরে রাখবো, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমাদের টাকা কিন্তু চলে গেছে। এরপর হচ্ছে ট্রানজ্যাকশন কোডটা আমাদের জমা দিতে হবে। এই যে ট্রানজ্যাকশন কোড, নগদ থেকে ট্রানজ্যাকশন কোডটা দিচ্ছে, এটা আমাদের কপি করতে হবে, ঠিক বিকাশও সেম। এটা হচ্ছে প্রুফ। এরপর আমরা এখানে আসবো, আসার পর এই যে খালি করে দেখতে পাচ্ছেন এখানে আমরা এটা বসিয়ে দিব। এরপর জমা দিনে আমরা ক্লিক করব। তো জমা দিনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন পেমেন্ট সফল হয়েছে। ওকে, এরপর আপনি একদম রিফ্রেশ করে নতুন করে আবার অ্যাপসে ঢুকবেন। ওকে, দেখতে পাচ্ছেন সাথে সাথে আমাদের অ্যাকাউন্টে ব্যালেন্স কিন্তু অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। আর কিছু টাকা ছিল। এরপর আমরা যদি এখানে ডিপোজিট হিস্ট্রিতে ক্লিক করি, তাও দেখতে পারেন 500 টাকা ডিপোজিট করেছি। হ্যাঁ, তো এভাবে হচ্ছে আপনি সঠিকভাবে ডিপোজিট করবেন।